নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেই ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মেনলি যে আমি ব্লগ ভিডিওটা বানাবো সেটা হলো ননদদেরকে নিয়ে। আমার 4টে ননদ বাড়িতে পুজোর কারণে সবাই এসেছে। ননদরা সবাই শহরে থাকে, কিন্তু গ্রামের বাড়িতে এসে কিভাবে ভাজেদের নিয়ে মিলেমিশে থাকে সেই ভিডিওটা আমি দেখাবো। সবাই তো বলে যে ননদিনী মানে কুলের কাঁটা। কুল বলতে বোঝেন তো বন্ধুরা? কুল মানে যে কুলের কাঁটা পায়ে ঢুকলে যেমন ব্যথা হয়, তেমন ননদরা বাড়িতে থাকলে তেমন বলে ভাজেদের প্রচুর জ্বালায়। কিন্তু আমার ননদরা সম্পূর্ণ আলাদা ধরনের। তাদেরকে নিয়ে আমি আজকের একটা ব্লগ ভিডিও বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমার ননদরা এসে কিভাবে আমাদের সঙ্গে মিলেমিশে থাকে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর আমার ননদরা আজকের মেনলি শহরে থাকে, গ্রামের বাপের বাড়িতে এসে কি কাজ করছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এটা বড় নন্দাই। আমার নন্দাইয়ের কত অভিযোগ আমাদের ওপরে। আমার বড় নন্দাই আমাদেরকে খুবই ভালোবাসে। আমরা যখনই যে কোনো অনুষ্ঠান হয় ডাকলে উনি চলে আসে, আমাদের সঙ্গে খুবই ইয়ার্কি মারে, আমাদের খুবই ভালোবাসে। আমরাও আমার বড় নন্দাইকে খুবই ভালোবাসি। এই আমার ননদরা সবাই শহরে থাকে, কিন্তু তাও 3 উনানে কাঠের জালে কেমন রান্না করছে দেখো। আমরা তো কিছুই হাত দিইনি, শুধু আমি জোগাড় করে দিয়েছি। বলেছি দিদি আজকে যাই রান্না হবে দিদিরা সবাই করবে। ওই জন্য 3 বোনে মিলেমিশে রান্না করছে। নমস্কার, অর্চনার সংসার আগে কি হচ্ছে দেখুন বন্ধুরা। ননদরা এসেছে কি বসিয়ে বসিয়ে খাবো, ওই জন্য তাদের দিয়ে রান্না করাচ্ছি। রান্না তুই বলবি তো, ননদরা ভালোবেসে রান্না করছে। তুই বললে বলবো আমি কি বলবি বাবা, ননদদের খাটাচ্ছে, লোকে বলবে ও ননদরা ভালোবেসে রান্না করছে। আমি এই কথাটা বললাম বলে আমার ননদ কত সুন্দর একটা কথা বলল, শুনেও ভালো লাগলো। এটা চিংড়ি পটল হয়েছে আর মাংস হচ্ছে 2টো কড়াই। পটল কম হয়েছিল বলে আবার পটল এনে ভাজা হচ্ছে। চিংড়ি পটলের চিংড়িগুলো দেখো কত বড় বড়। এত বড় চিংড়ি দিয়ে আজকের হচ্ছে আমাদের চিংড়ি পটল। অনেক রকম রেসিপি হচ্ছে। ননদরা শহরে থাকে তো তাই শহরের মতো রান্না করছে। 4 ননদ আর 2টো ভাত, সবাই মিলে মিলেমিশে থাকি। যখনই আসে দিদিরা আমাদেরকে খুবই ভালোবাসে। আমরা 2জন ছোট তো, আর ননদগুলো সব আমাদের থেকেই বড়। ওই জন্য যখনই আসে ওরা রান্না করে। ওরা আজকের রান্নার দায়িত্ব নিয়েছে। বাড়িতে পুজো হয়েছিল, অনেক লোক খাবে, ওই জন্য বললো আমরা রান্না করি। এখানে মাংস হচ্ছে, চিংড়ি পটল হচ্ছে, আর বাকি রান্নাগুলো হয়ে গেছে। আর ননদরা সব বসে বসেও গল্প করছে, ওনাদের সঙ্গে আমিও আছি। আমার যেখানেই উনান সেখানেই ও পুকুর আছে। আর এই আমার যা জামা কাপড় কাচ্ছে। আমাদের একদম উনানের পাশে সানের ঘাট। আর আমার ননদরাও মাংস হয়ে এসেছে, এবার নামাতে বলছে। আমার যা ঘাটে থেকে উঠে এসে কি সে মাংসটা নামাবে, দেখছে সেটা দিলে তার মধ্যে নামিয়ে রাখতে হবে। অনেক মাংস তো এই নামাচ্ছে। এগুলো আমাদের বড়জের খোড়া, এই খোড়ায় করে আজকের 1 খোড়া মাংস করেছি। এটা তো মাংসর দেশি মুরগির ঝোল হলো। তারপরে আছে মাংস কষা। একটা কড়াই হয়নি, ওই জন্য 2টো কড়াতে মাংস করেছি। শ্বশুর শাশুড়ি নেই তাতে কি হয়েছে, ননদদেরকে ভালোবাসলেই তারাও ভালোবাসা দেবে। আর ননদ আর ভাজের সম্পর্কটাও খুব সুন্দর হবে। বাপের বাড়িতে সবারই আসার ইচ্ছা থাকে। এই আমার যা মাংস নামিয়ে আবার জামা কাপড় কাচতে গিয়েছে। আর এই পুকুরে আমাদের বাড়িতে যেসব কুটুম এসেছিলো, ছোট ছোট বাচ্চারা, তারা বলছে ওখান থেকে হেঁকে মাংস কষা হয়েছে, মাংস কষা হয়ে গেলে ওরা ওখান থেকে এসে খাবে। গ্রামের বাড়িতে তো যখন আসে সব পুকুরেই স্নান করে। এই চিংড়ি পটল হচ্ছে আর এদিকে কষা মাংস হচ্ছে। এটাই হলে আজকের আমাদের রান্না শেষ হয়ে যাবে। ননদরা আমাদের আজকের কিছুই করতে দেয়নি, দিদিরাই সব করছে। আমরাও একটু অন্য কাজে ব্যস্ত আছি। এই আমার সেজ ননদ, ছোট ননদ, আর এখানে আছে আমার সানো ননদ। বড় ননদের শরীরটা খারাপ, উনি একটু ঘুমোচ্ছে।
আজকের কী কী রান্না হয়েছে সেগুলো দেখাবো। 1 হাঁড়ি ভাত হয়েছে, অনেক লোক খাবো তো ওই জন্য 5 কিলো চাল বসিয়েছিলাম। আর হয়েছে 1 গামলা ডাল, মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে পাতলা করে। তারপরে হয়েছে পুকুর থেকে মাছ ধরেছিল, সেই মাছের ঝাল করেছি, অল্প করে আলু দিয়েছি, অনেকে মাংস খায় না তো ওই জন্যে। এদিকে হয়েছে চিংড়ি পটল, ঝাল ঝাল চিংড়ি পটল হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা চিংড়ি পটলটা, আর চিংড়ি প্রচুর এর মধ্যে। তারপরে হয়েছে চাটনি, গাছের আমের চাটনি হয়েছে। আর হয়েছে মাংস, এটা হচ্ছে কষা কষা ঝোল মাংস দেশি মুরগির, এখানে রান্না করে সব চাপা দিয়ে রেখেছি। আর এখানে খেতে দিচ্ছে, প্রথমবারে খাওয়া হয়ে গেছে, এবারে বাড়ির বাচ্চারা আমাদের সঙ্গে খায় বলেছিল, আর আমরা মেয়েরা কজন আছি আমরাই খাচ্ছি। এটা আমার খুড়শাশুড়ি দিচ্ছে। আমি বললাম আন্টি তুমি আমাদেরকে খেতে দাও, আমরা খুড়শাশুড়িকে আন্টিই বলে ডাকি, প্রথমে এসেছিলাম তখন থেকেই আন্টি বলি, সবাই আমরা মিলেমিশেই খুবই থাকি। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বন্ধুরা ননদদেরকে ভালোবাসলে তারাও তোমাদেরকে ভালোবাসবে। ননদ আর ভাইয়ের সম্পর্কটা খুব সুন্দর মধুর, আর আমার বলার কিছু নেই। নমস্কার বন্ধুরা, এই বলে আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম।